Watch full episodes on Jio Hotstar. এই গর্জনটা কিসের? এক্ষুনি গিয়ে দেখো। খারাপ করলে খারাপ হবে, শেষে খারাপেরই খারাপ হয়। দেখো দাদা, ওই দেখো, ওই যাচ্ছে, ধরো রে। ওই শুকনো বাপরে দিব্যি আমার ক্যামেরা। কারা ছিল? কার এত সাহস আছে যে আমাদের এলাকাতে এসে আক্রমণ করতে পারে? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে জানাইনি মহারাজ যে এরা ড্রাগনির বন্ধু ছিল। আমাদের ওঝা বাবু বলেছিল যে মানুষ এদের অস্ত্র হয়ে আমাদের ক্ষতি করবে। এখন তো ড্রাগন কুইনের ছেলে ড্রাগনি ওরা ও মুখ দিয়ে আগুন বার করাও শিখে নিয়েছে। শুনে রাখো, একজন যখন ওরা শিখে নিয়েছে তখন অন্যদের ওপর তার প্রভাব পড়তে সময় লাগবে না। যাও, আর সুযোগ পেলেই কুইনের ছেলেকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, ড্রাগনকে না পেলে রানীর অন্য যে কোনো ছেলেকেই ধরে আনো। একবারও আমাদের হাতের মুঠোয় এসে গেলে তাহলে ওকে মুক্ত করতে অনেক ড্রাগন আর ওদের মানুষ বন্ধুরাও এখানে আসবে। তারপর আমরা ওদের শেষ করে দেব। রানীমা, আমরা ব্ল্যাক ড্রাগনের সব বেরিজকে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওদের হাতে এখন কোনো বেরিজ বেঁচে নেই, তাই ওরা বেরিজের লোভে এখানে যখন তখন আক্রমণ করতে পারে। তার আগে আপনাদের সবাইকে ওদের মুখোমুখি হওয়ার যোগ্য হয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবার সাহস দেখে আমি এখনই ঘোষণা করছি যে আমাদের সমস্ত সাথী তোমাদের সাথে ওড়ার আর আগুন বার করার ট্রেনিং নেবে। আজকের পর কেউ পালাবে না। পাতলু, সময় কম আছে আর এদের ওরা আর আগুন বার করা শেখাতে হবে। খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না পাতলু। তুমি কিছু ভাবো, শীঘ্রই ভাবো। আইডিয়া! মোটু, যখন এই সমস্ত বাচ্চা এত লম্ফঝম্প করছে আর এই খারাপ স্লাইড দিয়ে পিছল খেতে পারছে, তাহলে খেলার ছলে একবার এদেরকে ওখান থেকে জাম্প করিয়ে দি, তাহলে এদের উড়তেই হবে। আরে তোমরা এই স্লাইডে কি বারবার শুধু নিচে পিছল খেয়ে যাচ্ছ? ওখানে উপর থেকে সোজা নদীতে ডাইভ মারো, তাহলে দেখবে কত মজা আসবে। আরে ডাইভ মেরে দেখো তো। কিন্তু এত উপর থেকে আমরা নদীতে ডাইভ দিলে আমাদের ব্যথা লাগবে না? আরে কোনো ব্যথা ফেতা লাগবে না। বিশ্বাস না করলে আমি তোমাদের ডাইভ মেরে দেখাচ্ছি এখনই। তোমরা সবাই দেখলে কত সহজ আর মজার ছিল। এবার বলো, কে কে ডাইভ দেবে? কে কে বলো না? আগে আমি ডাইভ দেব। আমিও। এবার যেমনটা আমি বলছি তেমনটাই করো, ঠিক আছে? এবার নিজের নিজের ডানা মেলে ধরো। ভেরি গুড। এবার ডানাগুলো ওপরে নিচে ঝাঁপ দাও।
পাচ্ছি না যে আমার সব প্রজারা ডানা মেলে উঠতেও পারে। রানীমা শুধু আর একটু সাহস দেখান আর তারপর দেখবেন আপনারা সবাই মুখ দিয়ে আগুন বার করতে পারবেন। আর এই বেরিজ আপনাদের সবাইকে খেতে হবে, আপনাদের খেতেই হবে। না না, এই বেরিজ খাওয়ার আদেশ আমি দিতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা সবাই ফুল পাতাতে খেতেই পারেন, তাই না? শুধু আপনাকে এদের চোখ বন্ধ করে খাবার আদেশ দিতে হবে। চোখ বন্ধ করে খেলে রানীমা খাবার সোজা পেটে চলে যায় আর শরীরের সমস্ত পেশি সঞ্চালিত হতে থাকে, ফলে শরীরে শক্তি আসে। হ্যাঁ রানীমা, এই কথাটাই তো বুঝতে হবে। পাতলু, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু তুমি যখন বলছো আমি আদেশ দিচ্ছি। শোনো সবাইকে চোখ বন্ধ করে খাবার খেতে হবে, যতক্ষণ না মোটু পাতলু বারণ করছে ততক্ষণ। খাওয়া শুরু করো। চল! উফ! কি খাইয়ে দিলে? আরে মোটু, কি খাইয়ে দিলে? সরি। আরে আমার মুখ দিয়ে আগুন বেরোলো। ঠিক আছে, এবার নিজের আগুন বাঁচিয়ে রাখো ব্ল্যাক ড্রাগনদের জন্য। হ্যাঁ ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এত ময়লা কখনো জমেনি। আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি। ভেরি ভেরি সরি। চলো, এই খুশিতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। ওই জোনা ধরো দে। ওই যে বদলু ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে। কি? আমার বন্ধুকে ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে? না! আমি এখনই পাতলুকে মুক্ত করতে যাচ্ছি। হ্যাঁ! দাঁড়াও, এটাই তো ব্ল্যাক ড্রাগন চায়, যে ও একজনকে ধরবে আর বাকিরা সব ওর কাছে চলে আসবে। এটাই তো ওর প্ল্যান। চাল হোক বা ডাল, কিন্তু মোটু নিজের বন্ধু পাতলুকে ছাড়া বাঁচবেই বা কি করে? বড়দা, চিংগাম স্যার, শীঘ্রই চলো। এবার চলো, আমিও সাথে যাচ্ছি। পাতলুকে নিয়ে আসার জন্য যেতেই হবে আমাদের। কুইন বিউটি না, আপনারা এখানেই থাকুন। মোটু, তোমার বন্ধু আমারও বন্ধু, আমিও সাথে যাব।
নেম ইজ চিঙ্গামা আর চিঙ্গামকে নিজের জালে পাসানো ইম্পসিবল মানে ইম্পসিবল ও আমার শুকনো বাপরে দিব্যি চিংগাম স্যার তুমি তো চমৎকার খেলা দেখালে ভাই কি করে ওরা বেঁচে গেল? হ্যাঁ, অনেক হয়েছে আর কি ফাজলামো। এবার আমরা ওদেরকে সামনে থেকে আক্রমণ করব। সবাই যুদ্ধের জন্য কোমর বেঁধে নাও। কাউকে ছাড়বো না আমরা, কাউকে আমরা ছাড়বো না। হ্যাঁ, মোটু পাতলু, কিন্তু আমরা ওদের সঙ্গে লড়বো কি করে? ওদেরকে দেখেই আমাদের সমস্ত প্রজা থরথর করে কাঁপতে থাকে। রানীমা, আপনাদের সবাইকে ওদের সঙ্গে লড়াই নয়, বরং নিজেকে বাঁচাতে হবে। আর নিজের সুরক্ষা করার অধিকার সমস্ত প্রাণীরই আছে। ও আমার ভাই আমার বন্ধু এই জিনিসটা দেখেছো? এটা এতটাই শক্ত যে এটাতে আগুনের কোনো প্রভাব পড়তে পারে না ভাইটি। আর আমরা এটার ব্যবহার ওদেরকে ধরার জন্য করব, বুঝলে? হ্যাঁ, লড়ার জন্য শক্তির সাথে সাথে বুদ্ধির দরকার পড়ে। আর আমরা শক্তি ও বুদ্ধি দুটোরই ব্যবহার করব। আর আমি বিশ্বাস করি যে ওদের আমরা নিশ্চয়ই হারিয়ে দেব, নিশ্চয়। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। কুইন বিউটি, না ওই মানুষগুলোকে আমাদের হাতে তুলে দাও। না হলে ওদের সাথে তোমরা সবাই শেষ হয়ে যাবে। সাহস থাকলে এখানে এসে ওদের নিয়ে যাও। শোনো গো কিং ড্রাকো, আমি অনেক দিন ধরে এদের শেষ করার কথা ভাবছিলাম। আজকের সুযোগ এসেই গেল, একে তো আমি দেখে নিচ্ছি। কি হলো? পালাচ্ছ কেন? সমস্ত সাহস কোথায় গেল তোমার? হ্যাঁ হ্যাঁ, তুমি ওরা কবে শিখলে? শুধু ওরাই নয়, অনেক কিছু শিখে ফেলেছি। আগুন! আগুন! আগুন বার করা শিখে নিয়েছো? আউচ! সাথীরা, জাল ফেলো। ছাড়বো না তোমাদের। ড্রাগন এটা! ড্রাকো, তুমি আমাকে আর আমার প্রজাদের অনেক বিরক্ত করেছো, কিন্তু ব্যাস, এবার তুমি আমার আর ক্ষতি করতে পারবে না, কারণ এখন আমার সঙ্গে আছে মোটু আর পাতলু। আর তাদের বন্ধুরা, তোমরা আমার ড্রাগনিটাকে আটক করেছো। আজ তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। স্কেটা, অ্যাটাক! স্কেটা, আরো সৈন্য পাঠাও। সেনাপতি, এ কেমন লড়াই চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এগুলো সব ওই মানুষের কাণ্ড কারখানা। ওরা খুব চালাক। কিন্তু এখন ওরা আমার হাত থেকে বাঁচবে না।
মৃত্যুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমার ডায়লগ তুমি বলে দিলে। যাক, কোনো ব্যাপার নয়, আমি অ্যাকশন বলছি। ইয়া! ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, সাহেস্তা করেই ছাড়বো। আমার পিঠ থেকে নেমে যাও। দেখো দাদা, আমার এরকম কোনো ইচ্ছে নেই। যতক্ষণ না তুমি হার স্বীকার করে নিচ্ছ, তোমাকে বোঝানো দরকার ছিল যে খারাপ করলে খারাপ হয়, আর খারাপের পরিণাম খারাপই হয়। দেখো দাদা, আমার ঘোড়ার পিঠে চড়ার ভালো এক্সপিরিয়েন্স আছে। হার মেনে নাও, হার মেনে নাও। তোমার প্রজার সামনে তোমার সম্মান জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দেখো দাদা, ছাড়বো না তোমাকে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। মোটু পাতলু, একে একদম ছেড়ো না। এ আমাদের পূর্বপুরুষের সময় থেকে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। একে শেষ করে দাও। সবাই শান্ত হয়ে যাও। একে শেষ করে আপনাদের মধ্যে তিক্ততা আরো বেশি বাড়বে। এত বড় জগৎ, এখানে বাঁচার সবার অধিকার আছে। ওকে দেখো দাদা, তুমি বলো যে তোমার এই গ্রিন ড্রাগনের থেকে কি শত্রুতা আছে, বলো। শত্রুতা তো কিছুই নেই। আমাদের পূর্বপুরুষ এদের সাথে লড়াই করে এসেছে, তাই আমরাও এদের সাথে লড়াই করি। কারণ আমি কখনো ভাবিনি আর কখনো কাউকে জিজ্ঞাসাও করিনি। ডোন্ট মাইন্ড, আমি তোমাকে বলছি, এই রেনবো বেরিজের জন্যই তুমি গ্রিন ড্রাগনদের নিজের গোলাম বানাতে চাও, তাই না? কিন্তু ভেবে দেখো, এখানে সব জায়গায় গাছে রেনবো বেরিজ ঝুলছে। তোমরা সবাই মিলেমিশে খাবে, তাও শেষ হবে না। তাহলে এই লড়াই কিসের জন্য ড্র্যাকো দাদা? আমি তো বলছি মিলেমিশে থাকো না। ওগো শুনছো কিং ড্র্যাকো, এরা ঠিকই বলছে। এ চাইলে আমাকে শেষ করতে পারতো, কিন্তু ইনি এমনটা করেননি। উনি শত্রুতা নয়, বন্ধুত্ব চায়, বন্ধুত্ব। ড্রাগনিটা, তুমি ঠিক বলেছ। এদের সাথে শত্রুতা করে আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি, শুধুমাত্র ঘেন্না ছাড়া। চলো এবার বন্ধুত্ব করেই দেখি। তাহলে তো ভাবছো কি? এসো সবার সাথে হাত মেলাও আর বন্ধু হয়ে যাও। আজ এখান থেকে আমি ঘোষণা করছি যে আমাদের তরফ থেকে কেউ গ্রিন ড্রাগনকে বিরক্ত করবে না। আজ থেকে, বরং এখন থেকেই আমরা সবাই হলাম বন্ধু। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, কুইন বিউটিনা জিন্দাবাদ, কিং ড্রাগন জিন্দাবাদ। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তো আমাদের জীবনটাই পাল্টে দিলে। রানীমা, আমরা আপনাদের মতো বন্ধু পেলাম, আমাদের খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বর্দা শুটিং শেষ হয়ে গিয়ে থাকলে এবার এগোই কি আমরা? ডক্টর ঝটকা, এক মিনিট। তুমি এইসব শুট করে নিয়ে গেলে তোমার দেশে বিদেশে অনেক নাম হবে, কিন্তু একটু এই ড্রাগনদের কথাটাও তো ভাবো তুমি। যদি এই জগতের ব্যাপারে সবাই জেনে ফেলে, তাহলে সবাই এদের খোঁজে এখানে চলে আসবে, আর এদের বাঁচাটা খুব মুশকিল হয়ে যাবে বর্দা। এই তো সবে এর আসল জীবনটা শুরু করেছে, আর এদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে বর্দা। মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের কথাটা তো একদম সঠিক ভাই। আমি এদের জীবনটা বিপদে ফেলতে পারবো না ভাইটি। ভালো করলে ভালো হবে, আর ভালোর পরিণাম ভালোই হয়। আজ থেকে না কোনো ব্ল্যাক ড্রাগন হবে আর না কোনো গ্রিন ড্রাগন হবে। আজ থেকে সবাই এক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.